তো আজকে একটা ফাংশন অটোমেটিক কিভাবে কাজ করানো যায় সেই ব্যাপারে তোমাদেরকে একটু যদি দেখাই। নর্মাল HTML এর করতেছি। তো ধরো আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, খুব মনোযোগ দিবা, বুঝছো? নাহলে কিন্তু বুঝবা না। তো একবারে খালি থাকলে কেমন দেখায়, এই জন্য আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি লোরামের। তো প্যারাগ্রাফ এটা আমি নিয়ে নিলাম অ্যান্ড I create a ID type ID name para. Select this and copy this bar and para equal document get element by ID and type para and semicolon. Okay, and I'll create a function automate. ওকে, তো একটা ফাংশন আমরা এখানে তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে যখন এই ফাংশনটা হবে, কল হবে, তখন এই প্যারাগ্রাফের মধ্যে কিছু স্টাইল যুক্ত হবে। তো আমি আপাতত একটা স্টাইল যুক্ত করতেছি। তো আমি এই প্যারাটাকে ধরে বললাম যে প্যারা ডট স্টাইল ডট খালা ইকুয়াল রেড। ওকে, ডু ইউ হ্যাভ এনি ডাউট? ওকে, ফাইন। তারপরে আমরা এখানে এই জায়গার থেকে আমরা যদি এটা রান করি, তুমি দেখতে পাবা নর্মালি এই কাজটা কিন্তু কোথায় গেল, এই যে যেহেতু এটা নোটপ্যাড, আমরা একটু রান করি, কোনো কালার কি হয়েছে? হয়নি। তো আমরা পাশাপাশি রাখলাম অ্যান্ড দেন হচ্ছে এখানে এটাই করলাম, এনে গেলাম। কিন্তু যদি মনে করো আমি এইটা করি যে হয়েছে, বুঝতে পারছো? তো এখন এইভাবে এই যে আমি ফাংশনটাকে কল করে দিছি, সাথে সাথে কিন্তু এটা কালার হয়ে গেছে। তো এইটা একটা ভাবে করা যায়। কিন্তু আমি চাচ্ছি যে যখনই এই যে স্টাইলগুলো আছে, এই স্টাইলগুলোকে আমি এই জায়গায় করব না, আমি সিএসএসে করব, যেখানে একটা ক্লাস মাধ্যমে করব। ওই ক্লাসটা একটা নির্দিষ্ট টাইমে তৈরি হবে। আমি কি বুঝাইতে পারছি? আবার অনেক সময় কিন্তু এইরকমও করা যায়, বুঝছো? যেমন ধরো আমি এরকম দিলাম যে সেট ইন্টারভাল, ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে এটা, তারপরে তুমি ওই যে অটোমেটেড ফাংশন যেটা আছে না ভাইয়া, এটা দিবা। এটা দিয়ে কত সেকেন্ড পর হবে,
সেকেন্ড পর 5000। ওকে, তাহলে আমি যদি এটা দেই তাহলে মজাটা দেখতে পাবা। আমি যদি আচ্ছা, কোথাও মনে হয় একটা মিস্টেক। ও সরি, হয়েছে? বুঝতে পারছো? তাহলে আমি যদি আবার দেখাই, দেখো এই যে আমি দিলাম, ঠিক 5 সেকেন্ড পরে দেখো হচ্ছে। তার মানে অটোমেটিকের একটা বিষয় বুঝলাম না। তাই অটোমেটিক যদি কোনো কিছুর হিসাব নিকাশও চাও বা কোনো একটা আকর্ষণীয় কোনো কিছু তোমরা দেখাইতে চাও, তাহলে কি কোনো অসুবিধা আছে? তুমি কিন্তু এই সেট ইন্টারভালে তুমি 10 সেকেন্ড পর দেখাই দাও। তোমার ওয়েবসাইটে কেউ ঢুকলে তুমি 5 সেকেন্ড পর বলতে পারো যে আমাদের, বা 10 সেকেন্ড পরে বলতে পারো, 10 সেকেন্ড কেউ ভিজিট করলে অটোমেটিক তোমার কাছে একটা ডাটা যাইবে যে সে 10 সেকেন্ড ভিজিট করছে, অথবা তার একটা মেসেজ দিবে। অনেক কিছু করা যায় আসলে। স্ক্রিপ্টিং হচ্ছে ওয়েবের মনে করো সব কিছু। এইটা যত ভালো জানবা তত বেশি তুমি এক্সপার্ট হবা। ঠিক আছে, এগুলো সিম্পল, বাট সামনের দিনে যত যাবা তখন দেখবা যে আরও অনেকে। কারণ এই কাজটা কিন্তু ভিন্নভাবেও করা পসিবল। ঠিক আছে, ভিন্নভাবেও করা যায়। জাস্ট আমি তোমাদেরকে এইভাবে দেখাইলাম। তো কিভাবে অটোমেটিক কাজ করে। এখন ভিতরে যাই দিবা, তুমি যদি মনে করো একটা বর্ডার দিব, তাহলে তুমি লিখবা para.style.border and then on pixel solid red। দেখো এখন যদি আবার দেই তাহলে এই জিনিসটাও কিন্তু হয়ে যাবে আশা করছি। আচ্ছা, বর্ডারটা কোনো একটা ভুল হয়েছে, দেখো তো। বর্ডার, ও একবার এক্স্যাক্টলি এইটাই ভুল হয়েছে। ঠিক আছে, ওই যে অভ্যাস তো ওইভাবে তো সিএসএস এ লিখি, ওই যে দেখছো চলে আসছে। তো এইভাবে কিন্তু করতে পারে। এখন তুমি মনে করতে পারো ভাইয়া যে এই যে বারবার এখানে যদি 10টা আইটেম লেখেন, তাই সিএসএস অনেকগুলো কোড হয়ে যায় না? তা আমি এত কষ্ট করবো, আমি চাচ্ছি যে ভাইয়া প্যারা এইটার মধ্যে বললাম যে প্যারা ডট ক্লাস লিস্ট ডট অ্যাট অ্যান্ড অ্যাক্টিভ, এই ক্লাসটা তুমি তৈরি হও। আর এই ক্লাসের উপরে ডিজাইন আবার আমার এই জায়গায় আপাতত ইন্টারনালি করে ফেলি নাকি। এখানে আমি যদি একটা ক্লাসের মধ্যে সব ডিজাইনগুলো আগের থেকেই করে রাখি, কোনো অসুবিধা আছে ভাইয়া? ডট অ্যাক্টিভ, আমি যদি এখানে লিখলাম, প্রথমে লিখলাম কালার গ্রিন, বর্ডার 2 পিক্সেল সলিড রেড, এবং ফ্যাডিং 20 পিক্সেল করে চারোদিকে, ফন্ট সাইজ, তারপর আর কি দেওয়া যেতে পারে, এই তো আরও পরে আমরা দিলাম। তো এখন দেখো এই যে ক্লাসটা কিন্তু এটার মধ্যে নাই, কিন্তু আমি যখন এইটা দিছি 5 সেকেন্ড পরে এই ক্লাসটা তৈরি হবে। হয়েছে? দেখো মজা না? তাহলে এখানে এখন খেয়াল করবা কেমনে, এই যে এই ক্লাসটা দেখো, আমরা যদি এটার মধ্যে ইনস্পেক্ট করে লই আগে, তো তুমি খেয়াল করবা এই অংশটার দিকে খেয়াল করো। এই জায়গার মধ্যে এই যে পি এর মধ্যে অ্যাক্টিভ ক্লাসটা আছে, কিন্তু আমি রিলোড দিলে দেখবা যে এখানে কিন্তু এই প্যারার মধ্যে কোনো ক্লাসই নাই। কিন্তু যখন 5 সেকেন্ড পরে দেখবেন একটা ক্লাস তৈরি হয়ে গেল, এই যে দেখছো। আর ওই ক্লাসে তো ডিজাইন আগেই করা আছে। তোমার এমন একটা আইডি কার্ড দিয়ে দিলাম, যে আইডিটা নিয়ে তুমি একটা সেমিনারে গেল, ওইটার জন্য বরাদ্দ আছে 1 প্লেট বিরিয়ানি, তোমারে রাতে থাকার খরচ। তুমি যদি ওই ইয়াটা নিয়ে যাও, প্রোমো কার্ডটা বা যেই কার্ডটা নিয়ে যাও, তোমার কি সেটা দিবে না?
তো এই আইডিটার এই ক্লাসটার মধ্যে সব ডিজাইন এই করা আছে, ওইটা যখনই তৈরি হইবে তখনই তো কাজটা হবে। বুঝছো বিষয়টা? তাহলে আমরা দুইভাবে করলাম। আশা করছি এই ছোট্ট ভিডিওর মধ্যে যাই শিখবে এটা তোমার পরবর্তী জীবনে কাজে লাগবে। প্র্যাকটিক্যাল যখন আমরা কাজ ধরবো ইনশাল্লাহ 2-1 মধ্যেই আমরা যে ওয়েবে আসলে কিভাবে কাজ করে সেটা দেখাবো। ওই ক্লাসগুলো মিস করলে আর কেউ রিকভারি করতে পারবে না, মানে যারা জোরে গেছে পুরো বাদ হয়ে যাবো, মানে একটা সময় নিজেই ছেড়ে দিব, টাকাগুলাই জলে যাবো ফাও ফাও। তো থ্যাংক ইউ। এখন ভিডিও শেষ, বাট তোমরা নিজেরা